সিএনজি শ্রমিক, নরসুন্দর, এই পর্যায়ে শ্রমিক, তাদের সংখ্যা গভর্নমেন্ট হিসাব অনুযায়ী 40%। আর সামগ্রিক পরিসংখ্যানের হিসাব হলো 70 থেকে 80% শ্রমিক যারা কায়িক পরিশ্রম করেন। অতএব এই বিশাল জনগোষ্ঠী বাদ দিয়ে এদেশের উন্নয়ন এবং বৈষম্যহীন দেশ গড়া আদৌ কি সম্ভব হবে? আদৌ সম্ভব হবে না। অতএব শ্রমিকের একটা ফ্যাক্টর, শ্রমিক সংগঠন একটি ফ্যাক্টর। আমরা শ্রমিক সংগঠনের কাজের সাথে থাকা, এটি আল্লাহ তাআলার ইবাদতের পর্যায়ে পড়ে যায় আল্লাহর হুকুম মোতাবেক। এখানে শুধু শেষ নয়, যুগে যুগে আদম আলাইহিস সালাম তারা শ্রমিকের মতো কাজ করেছেন। পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করতেন, কৃষিকাজে শ্রমের কাজ করতেন। নূহ আলাইহিস সালাম তার সময়ে তিনি তার সে সময়কার প্রযুক্তির যে কাজ ছিল, মানুষকে দিয়ে যে কাজগুলো তিনি করেছেন, বিভিন্ন কাঠের জিনিস তৈরি করা, ওই সময় নৌকা তৈরি হলো, বিভিন্ন সামগ্রী তৈরি হলো, ওই সময় শুরু হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সেই সময়ে লোহার যন্ত্র আবিষ্কার করা এবং লোহা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার প্রযুক্তি সে সময় ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম সে সময়ে পশু খামার, বর্তমানে যে খামার আমাদের ছড়িয়ে গেছে, পশু খামারের প্রযুক্তি প্রথম শুরু হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের সময়। এবং শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে তিনি তার কর্মচারী নিযুক্ত করেছিলেন। পরবর্তী মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম তার খামারের দায়িত্বের শ্রমিক নিয়োগ করেছিলেন। এভাবে আদম আলাইহিস সালাম কাজ করেছেন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার ইয়াং বয়সে খাদিজার তিনি ব্যবসায়িক শ্রম দিয়ে সেই শ্রমিকের কাজ করেছেন। তিনি মেষ তাড়াইছেন, মেষ তাড়ায় শ্রমের কাজ তিনি করেছেন। অতএব শ্রমিকের কাজটা এটি নবিয়ানা কাজ। এবং হাদিস থেকে সেটাই পাওয়া যায় যে যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালামের সংখ্যা যেটি পাওয়া যায়, কোরআনে কারিমের সংখ্যা আছে 25 জনের কথা উল্লেখ আছে। আর সেই হাদিসের মধ্যে পাওয়া যায় 313 জনের কথা পাওয়া যায়। আর বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় 1,24,000। মতান্তরে এগুলো দায়ী ছিলেন তারা। নবী রাসূল ছিলেন 25 জন কোরআনের ভাষায়, আর হাদিসের ভাষা হলো 313 জন। আর বাকি ছিলেন নবীর পক্ষ থেকে দায়ী, তারা বিভিন্ন জনপদ দাওয়াতি কাজ করেছেন। তারা উল্লেখযোগ্য পরিমাণ ছিলেন তারা শ্রমিক। অতএব শ্রমিক সংগঠন, শ্রমজীবীরা নবিয়ানা পেশার সাথে থাকার একটা পর্যায়ের মধ্যে পড়ে যায়। এবং আল্লাহর অর্ডার, তোমরা কায়িক পরিশ্রম করার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রিজিক তোমরা তালাশ করো, এটা আল্লাহর অর্ডার। অতএব এটি আল্লাহর অর্ডার মানে ফরজ আইন। অতএব এই জায়গা থেকে আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যুগে যুগে আদম আলাইহিস সালাম কিন্তু সেই মর্যাদা ভূষিত হয়েছে। আমাদের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের হাজারো হাজার লাখো লাখো শ্রমিকের মাঝ থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদের জনশক্তিকে নীতি, নৈতিকতা, আদর্শ এবং ভাই যে কথা বললেন তাকওয়া, আল্লাহ তাআলাকে সার্বক্ষণিক ভয় করা তাকওয়া, তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটা কথা বলবো যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমাকে জানছেন, এটি উপলব্ধি করা। এই যে মোবাইল, এই ডিভাইস, এখানে ভালো আছে, খারাপটাও আছে। আপনি আমরা যদি একান্তে কোনো খারাপ জিনিস দেখি, খারাপ ছবি, খারাপ ভিডিও, খারাপ কোনো জিনিস দেখি, আপনার আশপাশে আপনার সন্তান, পরিবার, স্ত্রী কেউ নাই, সহকর্মী নাই, যদি আপনার মধ্যে এই ভয় থাকে যে এই মুহূর্তে কেউ নাই কিন্তু আমাকে দেখছেন কে? আল্লাহ। তাহলে আমার দ্বারা খারাপ জিনিস দেখা, খারাপ কোনো গুনাহের কাছে যাওয়া কি সম্ভব? সার্বক্ষণিক আমাকে আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা আমাকে অবজার্ভ করতেছেন। আমার সব কর্মকাণ্ড আল্লাহর যে সিসি ক্যামেরা, বর্তমানে প্রযুক্তির মানুষের তৈরি করা সিসি ক্যামেরায় অনেক দুর্লভ ছবি সিসি ক্যামেরার মাধ্যমে সে প্রকাশ হয়ে যায়। কি বলে ঠিক কিনা? এই যে বেনজির ছিল বাহিনীর প্রধান, তার বিভিন্ন কাহিনী পরে বের হয়ে গেল। এবং জেনারেল আজিজ সাহেব ছিলেন সেনাবাহিনীর প্রধান, এই আজিজ সাহেব কোথায় কি করেছে, কোন বিমানে উঠেছে, ইমিগ্রেশন পার হয়েছে, অনেক পরে সেটি আবার আল জাজিরা ফাঁস করে দিল। তাহলে মানুষের তৈরি করা এই সিসি ক্যামেরা দিয়ে এরকম গোপন তথ্য, গোপন বিষয় যদি প্রকাশ করা সম্ভব হয়, আল্লাহ তাআলা সেই প্রযুক্তির স্রষ্টা, আল্লাহ তাআলা সব প্রযুক্তির স্রষ্টা সে আল্লাহ তাআলা আমাদের একান্তে যে কাজগুলো আমি ডিভাইসে যা দেখলাম কেউ দেখলো না, কিন্তু দেখলো কে? আল্লাহ। এই আমাদের সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই সিসি ক্যামেরা আমার সামনে পেশ করে, দেখো তুমি এই ছিলে, এই বলতে আর তোমার কর্ম হলে এই। তাহলে এই জায়গা থেকে যদি আমরা শ্রমিক
বা আমরা শ্রমজীবী অথবা আমরা আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসেবে যদি আমাদের মধ্যে লালন করতে পারি এবং শ্রমিকরা ফেডারেশন সেটি লালন করার জন্য আহ্বান জানায়, যদি আমরা সেটি করতে পারি তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা আছে না? কখনো কি হবে? হতে পারে না। শ্রমিক সংগঠনের মধ্যে যদি আমি আরেকটি কথা বলি, সেটি হলো এই যে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে, সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। কারোর মধ্যে কিছু বদভ্যাস থাকে, এই বলে ওই বদভ্যাস থাকা লোকটাকে ফেলে দেওয়া যাবে না, তাকে আবার কুলে তুলে নিতে হবে। যদি আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে আমরা যখন ছোট ছিলাম অথবা আমাদের সন্তান তার মায়ের কাছে থাকে, যখন ছোট্ট রাতের বেলা এই শীতকালে পেশাব করে পায়খানা করে, মা কি তাকে ফেলে দেয়? মা আবার যখন টের পায় যে তার সন্তান পেশাব করেছে, পায়খানা করেছে, নোংরা করেছে, ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে আবার করে রাখলে বুকে টেনে নেয়, কি বলে ঠিক কিনা? অতএব আমার শ্রমিক ভাইদের মধ্যে যদি কিছু এরকম অভ্যাস থেকেই থাকে, একটু বিড়ি খায়, সিগারেট খায়, অথবা এমন কিছু কাজ করে যেগুলো মানে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটি মানে গ্রহণযোগ্য নয়, যদি এমন কর্মে থাকে ওই ভাইটাকে যদি আপনি কাছে টেনে নেন, সময় দেন, উদ্বোস করেন, মিলামিশা করেন, চা পানি খান, এক পর্যায়ে আপনার আদর্শ যে গড়ে উঠে পারে, কি বলে ঠিক কিনা? আপনার আদর্শ, আপনার নৈতিকতা, আপনার চলন, আপনার ফেরত, আপনার কর্মকারী সে সংযুক্ত হয়ে যেতে পারে। অতএব যে বিড়ি খায়, সিগারেট খায় অথবা বদভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, তাকে দূরে সরে দেওয়ার দরকার নাই। তাকে কাছে টেনার জন্য আমাদের সময় দিতে হবে, কথা বলতে হবে, চা খেতে হবে, তাহলে এক পর্যায়ে দেখা যাবে সেই ভাইটা আমাদের দিকে চলে আসবে, কি বলে ঠিক কিনা? অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে হাকিমপুর উপজেলা শ্রমিক সংগঠন গড়ার এবং এটিকে পরিচালনা করার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে পোর্ট আছে, দিনাজপুর জেলার মধ্যে একমাত্র পোর্ট এটি হিলি পোর্ট, যেটি সচল আছে। অন্যান্য পোর্ট কিন্তু সচল নেই, যেমন বিরলে পোর্ট আছে, সচল নাই, খালি বিল্ডিং আছে, কয়েকটা ঘর আছে, কিন্তু পোর্ট সচল নাই। কিন্তু হাকিমপুর পোর্ট সচল পোর্ট, এখানে অনেক শ্রমিকের কর্মকাণ্ড, কুলি শ্রমিক, লোড আনলোড আর বিভিন্ন কার্য সেখানে আছে। অতএব এই শ্রমজীবী মানুষকে কাসেটের মাধ্যমে আমাদেরকে এই সংগঠনভুক্ত করার মাধ্যমে এগিয়ে চেষ্টা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। আসুন আমরা 2025 কার্যকালের জন্য আজকে কমিটির নাম ঘোষণা হবে এবং কমিটির যে আজকে অনুমোদন হবে, সেই প্রেক্ষিতে যেই যাত্রা শুরু হবে, আমরা এই যাত্রায় শহীদ নেতৃবৃন্দ এবং শহীদ কোরআনের প্রতি আল্লামা সাইদি সাহেব এবং শহীদ আবু সাইদ শহীদ মুক্ত যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা 18 বছর পর এরকম উন্মুক্ত পরিবেশে প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি, কি বলে ঠিক না? বিগত 18 বছর এর জন্য বলতেছি, 2006 সালের 28 অক্টোবর লক্ষ্মীপুরে তাণ্ডবেশ্বর পল্টনের ময়দানে, পল্টনের মোড়ে, সেই পল্টনের মোড়ে 28 অক্টোবরের পর থেকে আমরা উন্মুক্ত কোনো কাজ করতে পারিনি, কি বলে ঠিক না? এই দীর্ঘ সময় অনেক রক্ত ঝরেছে, অনেকে জীবন দিয়েছে, রক্ত ঝরেছে, আয়না ঘরে অনেককে কষ্ট করতে হয়েছে, অনেক গুম হয়েছে, খুন হয়েছে। শহীদ আবু সাইদ শহীদ মুক্ত সহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্র রক্ত দিয়েছে, তার বিনিময়ে আমরা একটা সুন্দর পরিবেশ স্পেস পেয়েছি। অতএব এই স্পেসকে কাজে লাগায় আগামী দিনে শ্রমিক সংগঠন করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার, আল্লাহর দিকে বিজয় করার জন্য আমরা শপথ দেওয়ার ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা আগামী দিনে হাকিমপুর উপজেলা শ্রমিক সংগঠন আরো বেগবান হবে, আরো শক্তিশালী হবে, আরো মজবুত হবে এবং এই এলাকার যত সেক্টর আছে সব সেক্টরের শ্রমিককে নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করা সহ যাতে আমরা এই কাজকে বেগবান করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। আমার আখেরি কথা হলো, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আমার ভাই যে কথা বলেছেন, আপনাদের অধিকারের কথা, আপনাদের হেনস্থা করা, আপনাদের নিয়ে শ্রমিক সংগঠনকে নিয়ে এবং শ্রমিকদেরকে নিয়ে যে সমস্ত চাঁদাবাজি হয় এগুলোর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা এবং এদের স্বাধীন হয়েছে এরকম চাঁদাবাজি চলতে থাকবে জন্য এরা স্বাধীন হয়নি। এদেশের অবস্থা সৃষ্টি হয়েছে চাঁদাবাজি এবং বৈষম্য মুক্ত পরিবেশ গঠন করার জন্য, কি বলে ঠিক না? যাতে বৈষম্য মুক্ত পরিবেশ গঠন করার জন্য যাতে আমরা যে অবস্থা থেকে ভূমিকা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।